হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। একটি ইংলিশ নিউজ আর্টিকেল নিয়ে আমাদের আজকের আলোচনা। ইংলিশ নিউজ আর্টিকেল পড়লে আমরা নতুন কিছু ইনফরমেশান, তথ্য জানতে পারি, সাথে সাথে নতুন নতুন কিছু ভোক্যাবুলারি, ওয়ার্ড মিনিং শিখতে পারি। তেমনই একটি নিউজ আর্টিকেল জাস্ট কয়েকদিন আগেই বেরিয়েছে নিউজ পেপারে। আর্টিকেলটি বলছে সায়েন্টিস্টস মানে বিজ্ঞানীরা ডিসকভার মানে আবিষ্কার করেছে আর কি, গিগ্যান্টিক ওশেন, গিগ্যান্টিক বিশাল, ওশেন মহাসাগর। বিজ্ঞানীরা একটি বিশাল মহাসাগর আবিষ্কার করেছে, গিগ্যান্টিক ওশেন। 700 কিলোমিটার, 700 কিলোমিটার বিনিথ, নিচে, দ্য আর্থস সারফেস। আর্থ সারফেস মানে পৃথিবীর যে সারফেস বা পৃথিবীর যে পৃষ্ঠ, পৃথিবী পৃষ্ঠের থেকে 700 কিলোমিটার নিচে বা গভীরে একটি বিশাল সমুদ্রের আবিষ্কার করেছে বিজ্ঞানীরা। এই নিয়ে হচ্ছে এই ইংলিশ আর্টিকেলটি। তো কি বলছে, রিসার্চার্স গবেষকরা রিসেন্টলি সম্প্রতি হ্যাজ মেড মানে করেছেন অ্যান ইনক্রেডিবল অবিশ্বাস্য ডিসকভারি আবিষ্কার। রিসেন্টলি মানে সম্প্রতি বিজ্ঞানীরা বা গবেষকরা একটি ইনক্রেডিবল ডিসকভারি অবিশ্বাস্য আবিষ্কার করেছে। কি আবিষ্কার? আ ম্যাসিভ ওশেন, একটি বিশাল মহাসাগর, হিডেন লুকিয়ে আছে, ডিপ বিনিথ দ্য আর্থস ক্রাস্ট, আর্থস ক্রাস্ট মানে ভূত্বক, ভূত্বকের নিচে গভীরে একটি ম্যাসিভ ওশেন বিশাল মহাসাগর লুকিয়ে আছে। হুইচ ইজ যেটা 3 টাইমস 3 গুণ বেশি আর কি, দ্য সাইজ অফ অল আর্থস ওশেন কম্বাইন্ড, অল দ্য আর্থস ওশেন কম্বাইন্ড মানে পৃথিবীর যতগুলো মহাসাগর রয়েছে পৃথিবীতে, 5টি মহাসাগর আছে না, তো সেই যতগুলি মহাসাগর আছে তাদেরকে কম্বাইন্ড মানে একত্রিত করলে যে পরিমাণ জল হবে সেই সাইজ বা সেই আকারের থেকেও 3 গুণ বেশি জল ভূত্বকের গভীরে লুকিয়ে আছে, বিজ্ঞানীরা রিসেন্টলি ডিসকভার করেছে। দিস সাবটারেনিয়ান ওয়াটার মানে এই ভূগর্ভস্থ জল, সোর্স মানে জলের সোর্স বা উৎস, এই ভূগর্ভস্থ জলের উৎস রিসাইড মানে থাকা বা আছে আর কি, রয়েছে কোথায়? অ্যাপ্রক্সিমেটলি প্রায় 700 কিলোমিটার বিলো আস, আমাদের থেকে মানে আমরা যেখানে আছি, আমরা কোথায় আছি? পৃথিবী পৃষ্ঠের উপরিতলে আছি, সেখান থেকে 700 কিলোমিটার বিলো, 700 কিলোমিটার নিচে রয়েছে ওই ভূগর্ভস্থ জলের উৎসটা। দিস রিমার্কেবল এই উল্লেখযোগ্য ডিসকভারি আবিষ্কার ওয়াজ মেড করা হয়েছে বাই সায়েন্টিস্টস বিজ্ঞানীদের দ্বারা ফ্রম নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি ইন ইভানস্টোন, ইভানস্টোনের যে নর্থ ওয়েস্টার্ন যে ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় আছে সেখানকার বিজ্ঞানীরা এটা আবিষ্কার করেছে। অ্যাজ দে শোড যেহেতু তারা চেষ্টা করেছিল, টু আনকভার উন্মোচন করতে, কভার মানে ঢেকে দেওয়া, আনকভার মানে ঢাকনাটাকে সরিয়ে দেওয়া বা উন্মোচন করা, তারা উন্মোচন করতে চেষ্টা করেছিল কি? দ্য সোর্স অফ আর্থস ওয়াটার, পৃথিবীর জলের সোর্স মানে উৎসটা কোথা থেকে সেটা তারা উন্মোচন করার চেষ্টা করেছিল। রিসার্চার্স গবেষকরা মেড মানে করেছেন, আর রিমার্কেবল একটি উল্লেখযোগ্য ডিসকভারি আবিষ্কার, আ ভাস্ট ওশেন একটি বিশাল মহাসাগর, ভাস্ট মানে বিশাল, বিশাল মহাসাগর, হিডেন লুকিয়ে আছে, ডিপ গভীরে, উইদিন দ্য আর্থস ম্যান্টেল
ম্যান্টেল মানে হচ্ছে পৃথিবীর আভ্যন্তরীণ শক্ত আবরণ। পৃথিবীর আভ্যন্তরীণ শক্ত আবরণকে ম্যান্টেল বলা হচ্ছে। মানে আমরা রয়েছি পৃথিবী পৃষ্ঠের উপরে এবং সেখান থেকে বহু কিলোমিটার গভীর পর্যন্ত কিন্তু পৃথিবীর শক্ত আবরণ রয়েছে। তো তার নিচে রয়েছে ওই জলের পরিমাণ। জলটা তার মানে অনেক গভীরে রয়েছে, প্রায় 700 কিলোমিটার গভীরে আছে। দিস হিডেন ওশেন, এই লুকোনো মহাসাগরটি চ্যালেঞ্জেস মানে চ্যালেঞ্জ করে আওয়ার আন্ডারস্ট্যান্ডিং, আমাদের বোঝাটাকে আর কি, আমরা যেটা বুঝি আর কি, আমাদের বোঝাটাকে চ্যালেঞ্জ করছে অফ ওয়্যার আর্থস ওয়াটার অরিজিনেটস। আর্থস ওয়াটার অরিজিনেটস মানে পৃথিবীর জলের উৎপত্তি বা উৎসটা কোথায়, সেইটা নিয়ে আমাদের যে বোঝা এতদিনের ছিল সেটাকে চ্যালেঞ্জ করছে এখন। অ্যাকচুয়ালি কি, পৃথিবী পৃষ্ঠের উপরিভাগে যে জল রয়েছে, এই যে মহাসাগর, সমুদ্র, নদী, এই যে জলটা রয়েছে সেটা পৃথিবীর উপরিভাগে রয়েছে, পৃথিবী পৃষ্ঠের উপরিভাগে। এই জলটা কি হয়, বাষ্প হয়ে উপরে যায়, উপরে গিয়ে মেঘ সৃষ্টি হয়, মেঘ সৃষ্টি হয়ে বৃষ্টি হয়ে আবার পৃথিবীতে ফিরে আসে। মানে এইটা এইভাবেই জলচক্রটা চলছে। কিন্তু আমরা যে বাড়িতে জল ওঠাই পাম্প করে, কল দিয়ে, সেই জলটা তো পৃথিবী পৃষ্ঠের ভেতর থেকে আসছে। তো বিজ্ঞানীরা সেই জলের উৎসটা কী বা কোথা থেকে সেই জলটা আসে সেটা নিয়ে বহুদিন ধরে গবেষণা চালাচ্ছিল। সেই গবেষণা থেকে তারা এটা ডিসকভার করেছে যে পৃথিবী পৃষ্ঠের 700 কিলোমিটার নিচে একটি বিশাল মহাসাগর রয়েছে। দ্য সায়েন্টিফিক এন্ডেভার, বৈজ্ঞানিক প্রচেষ্টা, বিহাইন্ড দিস রিভেলেশন, এই উদ্ঘাটনের পেছনে, ওয়াজ লেড, পরিচালিত করেছিল আর কি, লেড মানে পরিচালনা করা, ওয়াজ লেড মানে পরিচালিত হয়েছিল বা করেছিল বাই স্টিভেন জ্যাকবসন। স্টিভেন জ্যাকবসনের দ্বারা এটা পরিচালনা করা হয়েছিল এই প্রচেষ্টাটা। আর রিসার্চার, একজন গবেষক, তিনি হচ্ছেন একজন গবেষক অ্যাট নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের তিনি একজন গবেষক। হু অ্যাসার্টস মানে যিনি দাবি করেন, দিস কনস্টিটিউটস সিগনিফিক্যান্ট এভিডেন্স, এই উল্লেখযোগ্য এভিডেন্স বা প্রমাণটা সাপোর্টিং সমর্থন করে দ্য নোশন মানে ধারণাটাকে, দ্যাট যে আর্থ ওয়াটার পৃথিবীর জল অরিজিনেটেড উৎপন্ন হয় ইন্টারনালি আভ্যন্তরীণভাবে। তিনি দাবি করছেন মানে আর্থ ওয়াটার পৃথিবীর জলটা ইন্টারনালি মানে আভ্যন্তরীণভাবে অরিজিনেট হয়, উৎপন্ন হয়, সেই প্রমাণটাকে বা ধারণাটাকে সমর্থন করে তার এই উল্লেখযোগ্য যে প্রমাণ তিনি দিয়েছেন আর কি। ডিসকভারিং দ্য এক্সিস্টেন্স অফ দিস সাবটেরেনিয়ান ওশান, ভূগর্ভস্থ ওশান বা সমুদ্রের এক্সিস্টেন্স অস্তিত্বটাকে আবিষ্কারের জন্য, ডিসকভারিং মানে আবিষ্কারের জন্য, রিকোয়ার্ড প্রয়োজন কি, ডেপ্লয়িং স্থাপন করা, আভাস্ট নেটওয়ার্ক একটি বিশাল নেটওয়ার্ক স্থাপন করার প্রয়োজন আছে, অফ 2000 সিসমোগ্রাফস, 2000 সিসমোগ্রাফ মানে 2000 সিসমোগ্রাফের একটি নেটওয়ার্ক স্থাপন করার প্রয়োজন আছে যদি ওই ভূগর্ভস্থ যে মহাসাগরটা রয়েছে সেটার অস্তিত্ব আবিষ্কার করতে হয়। সিসমোমিটার, সিসমোমিটার হচ্ছে কি, ভূত্বকের কম্পন পরিমাপক যন্ত্র। আভাস্ট নেটওয়ার্ক একটি বিশাল নেটওয়ার্ক অফ 2000 সিসমোগ্রাফস থ্রু আউট দ্য ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস যুক্তরাষ্ট্রের মধ্যে দিয়ে মানে আমেরিকার মধ্যে দিয়ে একটা 2000 সিসমোগ্রাফের বিশাল নেটওয়ার্ক স্থাপন করার প্রয়োজন রয়েছে যদি ওই সাবটেরেনিয়ান ওশান ভূগর্ভস্থ মহাসাগরকে আবিষ্কার করতে হয় আর কি। দিজ ইনস্ট্রুমেন্টস, এই যন্ত্রগুলি মেথডিক্যালি পদ্ধতিগতভাবে অ্যানালাইজড বিশ্লেষণ করে সিসমিক ওয়েভস, সিসমিক তরঙ্গ,
জেনারেটেড উৎপন্ন হয় বাই মোর দ্যান 500 আর্থকোয়েকস, 500রও বেশি আর্থকোয়েকস বা ভূমিকম্পের দ্বারা ওই সিসমিক তরঙ্গগুলি উৎপন্ন হয়। অ্যাকচুয়ালি পৃথিবী পৃষ্ঠের নিচে কিন্তু সব সময় অনবরত কিছু না কিছু আর্থকোয়েকস ভূমিকম্প বা তরঙ্গ হয়ে চলেছে, যেটা হয়তো মাত্রায় খুব কম, সেই জন্য আমাদের উপরে পৃথিবী পৃষ্ঠের উপর পর্যন্ত তারা পৌঁছায় না। সেই ধরনের যে সিসমিক ওয়েভস বা তরঙ্গগুলি রয়েছে, সেই ধরনের তরঙ্গগুলিকে ওই যন্ত্রগুলি পদ্ধতিগতভাবে অ্যানালাইজড করে, বিশ্লেষণ করে। যেহেতু দিজ ওয়েভস এই তরঙ্গগুলি ট্রাভার্সড অতিক্রম করে দ্য ইনার ডেপথস অফ দ্য আর্থ, পৃথিবীর ইনার ডেপথ মানে হচ্ছে ভেতরের গভীরতাকে অতিক্রম করে যায় ওই তরঙ্গগুলি, ইনক্লুডিং ইটস কোর, এর কোর সমেত। কোর মানে কি? পৃথিবীর কোর মানে হচ্ছে পৃথিবীর কেন্দ্রের এরিয়াকে বোঝানো হয়। পৃথিবীর তো একটি গোলাকার বস্তু হিসাবে আমরা যদি কল্পনা করি, তাহলে পৃথিবীর কেন্দ্র যেখানে হয় সেই কেন্দ্রের যে স্থান, সেই জায়গাটাকে কোর বলা হয়। ইনক্লুডিং ইটস কোর, এর মানে পৃথিবীর কোর সমেত, সিগন্যালিং সংকেত দেয়, দ্য এক্সিস্টেন্স অস্তিত্বের সংকেত দেয়, অফ দিস এক্সটেন্সিভ ওয়াটার রিজার্ভয়ার, এই বিশাল ওয়াটার রিজার্ভয়ার বা জলাধারের অস্তিত্বের সিগন্যাল দেয়। মানে বিজ্ঞানীরা বিভিন্ন সিসমিক ওয়েভস, সিসমিক তরঙ্গের মাধ্যমে এটা দেখতে পেয়েছেন যে পৃথিবী পৃষ্ঠের 700 কিলোমিটার নিচে বিশাল জলের ভাণ্ডার রয়েছে। দিস ডিসকভারি, এই আবিষ্কার, পোটেনশিয়ালি সম্ভাব্যভাবে রিশেপস নতুন আকার দেয়, আওয়ার আন্ডারস্ট্যান্ডিং আমাদের বোঝাটাকে বা আমাদের বোধগম্যটাকে নতুন আকার দেয়, অফ আর্থস ওয়াটার সাইকেল, পৃথিবীর যে জলচক্র সেটাকে নতুন আকার দেয়। প্রপোজিং প্রস্তাব করে, দ্যাট যে ওয়াটার মে এক্সিস্ট জল থাকতে পারে, উইদিন দ্য ম্যান্টেল ম্যান্টেলের মধ্যে, ম্যান্টেল মানে কি? পৃথিবীর অভ্যন্তরীণ শক্ত আবরণ, মানে আমরা পৃথিবী পৃষ্ঠের উপরে রয়েছি, পৃথিবী পৃষ্ঠ থেকে বহু কিলোমিটার গভীরে গেলে কিন্তু পৃথিবীর শক্ত আবরণ রয়েছে, নাহলে তো আমরা সবাই ভেতরে ঢুকে যেতাম শক্ত আবরণ না থাকলে। তো সেই শক্ত আবরণকে বলা হচ্ছে ম্যান্টেল। তো সেই ম্যান্টেলের নিচে আর কি, যে পর্যন্ত ধরো শক্ত আবরণ রয়েছে পৃথিবী পৃষ্ঠ থেকে নিচে 200 কিলোমিটার, 500 কিলোমিটার বা 1000 কিলোমিটার গভীরে, তার নিচে জলের অস্তিত্ব আছে বলে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন আর কি। থ্যাংকস ফর ওয়াচিং। ইফ ইউ লাভ ইংলিশ অ্যান্ড ওয়ান্ট টু লার্ন ইংলিশ, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।